আসসালামু আলাইকুম, সবাইকে জানাই এই বৃষ্টি দিনের মিষ্টি মধুর হিমেল হাওয়ার শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমার পিত্তথলির পাথর অপারেশন হয়েছে এবং আমার মেয়ের ডায়রিয়া হয়েছিল। আমরা দুজনই একই সাথে হসপিটালে ভর্তি ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছি। তো অসুস্থ থাকা অবস্থাতেই আমি দারাজে কিছু প্রোডাক্ট পারচেজ করি। তো সেই প্রোডাক্টগুলোর আনবক্সিং প্লাস প্রোডাক্টগুলোর রিভিউ নিয়ে আজকে আমার ভিডিওটা। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। আমার বেবির বয়স 7 মাস প্লাস চলছে। তো ছোট বেবি নিয়ে বাইরে শপিং করতে যাওয়াটা ভীষণ টাফ। যাদের বেবি আছে তারাই জানেন। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি অনলাইনেই প্রোডাক্ট পারচেস করতে। তো কখনো ভিডিও করা হয় না। তো এখন থেকে সবাই শপিং ব্লগগুলো, আনবক্সিং ব্লগগুলো সবাই অনেক পছন্দ করে। তো এটা ভেবেই আজকে আমার ভিডিওটা করা। আশা করছি সবাই পছন্দ করবেন। তো ফার্স্টে যে প্রোডাক্টটা আমি আনবক্সিং করছি এটা হ্যান্ড স্লিপ। আমাদের ইসলামে মেয়েদের হাতের কবজি পর্যন্ত পর্দা করার নিয়ম আছে। তো সেটা ভেবেই আমি এটা অর্ডার করেছি। প্লাস এটা কিন্তু সান প্রোটেকশনের মানে অনেক কাজে আসে, সূর্যের আলো থেকে বাঁচার জন্য। অনেক সময় হচ্ছে ভিডিও করার সময় দেখা যায় যে আমার হাতের গিরা বের হয়ে যায়। তো এটা মেইনলি আমি ভিডিও করার পারপাজেই কিনেছি। তো দেখুন আমি স্লিপটা পরে নিয়েছি। তো আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, পরের প্রোডাক্টটা এটা একটা প্লেস ম্যাট, উডেন প্লেস ম্যাট। এটা হচ্ছে হিট প্রুফ। লুকটা কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে দেখতে বাঁশ কাটার পর ভিতরে যে প্রিন্টটা থাকে না, দেখতে কিন্তু ওরকমই। কিন্তু আমার মনে হয় এটা পার্টিকেল বোর্ড টাইপের কিছু একটা দেওয়া। আর পিছনে যে নন স্লিপ রাবার টাইপের কিছু একটা দেওয়া আছে, যে স্লিপ করবে না টেবিলের উপর রাখলেও। আর সাইডে যে পার্টিকেল বোর্ড টাইপের, আর মাঝখানে কিছু একটা দেওয়া আছে কাপড় টাইপের, বুঝতে পারছি না। তো জিনিসটা বেশ সুন্দর। আর এর পরের প্রোডাক্টটা এটা একটা অ্যাক্রিলিক কালার নিয়েছিলাম। এটা আমার একটা প্রিয় মানুষের বার্থডে, তাকে গিফট করব, এর জন্য। এটা 6টা কালার আছে। তবে আমি ছোট ভেবেছিলাম, কিন্তু জিনিসটা অনেক ছোট, মানে আমার ধারণার বাইরেও ছোট। তো যাই হোক, জিনিসটা ছোট হলেও কিন্তু বেশ কিউট। মোটামুটি ভালোই লেগেছে জিনিসটা আমার কাছে। তো এর পরের জিনিসটা এটা কুশন কভার অর্ডার দিয়েছিলাম। তো দারাজের প্যাকেজিং, আমি যতগুলো প্রোডাক্ট কিনেছি বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেজিংটা ভীষণ ভালো থাকে। ওরা র্যাপিং পেপার মানে এত সুন্দর করে র্যাপ করে। যাই হোক, র্যাপিংটা অনেক ভালো লাগে ওদের। দেখুন এত প্যাকেজিংটা এত ভালো যে আমি খুলতে পারছি না, কাটাছাড়া করা লাগছে আমার। এই যে আমার কুশন কভারটা বেরিয়ে গেছে। এই কুশন কভারগুলোর দাম মোটামুটি থাকে। তো ঈদের সময় ঈদ অফারে হচ্ছে বেশ কম দামে পেয়েছি, এই জন্য আমি এটা নিয়েছি। তো এই যে আমার কুশন কভার, এটা আমার 16x16 আমার কুশনের মাপে কেনা এটা। তো এর প্রিন্টটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো, আর রিভিউ দেখে কিনেছিলাম। আর এর আগে আমি হচ্ছে এই কুশন কভারটা নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি কুশন কভার না, এটা মশারি কভার। তো
যেহেতু এটা স্কোয়ার শেপের আর আমার কুশন কাভারের সাথে ফিট হয়েছিল, এই জন্য আমি এটা কুশনে লাগিয়ে রাখছিলাম। তো এটা আমি খুলে দেখবো যেটা কেমন হয়। আগের কুশন কাভারটা বেশ সুন্দর, কি বলে ওটা, হাতের কাজ করা ছিল, খুবই সুন্দর ছিল। তো এই যে আমার কুশন কাভার, সামনে প্রিন্ট করা ইয়েলো কালার, ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের, আর পিছনে এক কালার ব্ল্যাক কালার। আমি ভেবেছিলাম দুই সাইডেই হয়তো বা প্রিন্ট করা আছে, কিন্তু না, এক সাইডে করা আছে। আর এই কাভারের আমার চেইনের বিল্ড কোয়ালিটিটা ভীষণ ভালো লেগেছে। গতবার আমি কিনেছিলাম এইটার চেনটা কিন্তু খুবই নর্মাল ছিল, প্লাস্টিকের ছিল, কিন্তু এই চেনটা স্টিল টাইপের আছে, বেশ মজবুত। তো আরেকটা জিনিস, এটা আমি ছবিতে দেখেছিলাম একটু ডিপ টাইপের প্রিন্টগুলো, যেমন ব্ল্যাক কালার আর হচ্ছে ইয়েলো কালারটা একটু ডিপ ছিল, কিন্তু এটা সরাসরি নেওয়ার পর দেখছি অতটা ডিপ না, একটু ফেড টাইপের, কিন্তু জিনিসটা সুন্দর, ভীষণ সুন্দর লেগেছে, ভালো লেগেছে আমার কাছে। তা যাই হোক, পরে দেখে এটা আমার কুশনের সাথে এটা সুন্দরভাবে যায় কিনা। এই যে কুশন কাভারটা পরিয়ে ফেলেছি, না বেশ সুন্দর লাগছে। এই যে কুশন কাভারটা। আর হচ্ছে এবার ঈদ তো অনেক গরমের ভিতরেই কেটেছে, আমার ঈদটা মোটামুটি কেটেছে অসুস্থ থাকা অবস্থায়। আমরা মা মেয়ে দুজনই অসুস্থ ছিলাম, তারপরে মোটামুটি কেটেছে। তো আপনাদের ঈদ কেমন কেটেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো আর আমার ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবেন। এই যে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, আমার হোম ডেকোরেশন করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।